আর এবার যে খবরের দিকে নজর রাখবো, চকলেটের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে হেনস্থার অভিযোগ উঠল, যৌন হেনস্থার অভিযোগ। প্রতিবেশী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, নির্যাতিতার পরিবারকে মারধরেরও অভিযোগ। এমনই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে জানা যাচ্ছে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে। এক্সক্লুসিভ দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে। চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ। জাহাঙ্গীর, তোমার থেকে জানতে চাইবো, এক নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে আর এক নাবালক যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে জাহাঙ্গীর? যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শাহড়া গ্রাম, সেই শাহড়া গ্রামের 5 বছরের শিশুকন্যা, তার প্রতিবেশী এক দাদা 14 বছরের নাবালক, তার হাতে যৌন নির্যাতনের শিকার হয়। মূলত ঘটনার সূত্রপাত 20 অক্টোবর সকাল 10টায় ওই প্রতিবেশী দাদা 14 বছরের নাবালক, এই প্রতিবেশী শিশুকন্যা 5 বছরের জন্য তাকে চকলেটের প্রলোভন দিকে বাড়িতে নিয়ে যায়, তারপর তাকে যৌন হেনস্থা করে। তারপর গতকালকে বিকেল বেলা যখন এই 5 বছরের শিশুকন্যার শারীরিক অসুস্থতা দেখা দেয়, তখন তার মাকে বিষয়টি বলে যে তার সঙ্গে প্রতিবেশী দাদা কি ঘটনা ঘটেছে সমস্ত বলে। আজকে যখন দুপুর নাগাদ এই নির্যাতিতার মা ওই প্রতিবেশী নাবালকের বাড়িতে গিয়ে বিষয়টি জানায় এবং প্রতিবাদ করে, তখন ওই নাবালকের যে পরিবারের লোকজন এই নির্যাতিতার পরিবারকে ব্যাপক মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ, তারপরে ওই নাবালককে আটক করে নিয়ে যায়। নির্যাতিতার মা ইতিমধ্যে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে কিন্তু ওই নাবালক যে প্রতিবেশী দাদা তাকে গ্রেপ্তার করেছে। 24 অর্থাৎ শুক্রবার এই নাবালককে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হবে এবং ওই নাবালিকার মেডিকেল টেস্ট করে গোপন জবানবন্দিও নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। জাহাঙ্গীর, আরেকটি বিষয় জানতে চাইবো, সেই নাবালিকা 5 বছরের সেই শিশু এই মুহূর্তে তিনি কতটা সুস্থ রয়েছে সেই বিষয়ে কি জানা যাচ্ছে? পাশাপাশি যে মামলা রুজু করা হয়েছে বা এফআইআর করা হয়েছে যেটি তুমি বললে, সেক্ষেত্রে পস্কো ধারায় কি মামলা হবে, কি জানা যাচ্ছে জাহাঙ্গীর? একদম পক্সো ধারায় মামলা হবে। তার কারণ যেহেতু 5 বছরের নির্যাতিতা এবং হচ্ছে যে ঘটনা ঘটেছে সেও কিন্তু নাবালক, তার বয়স 14 বছর বয়স, সে স্কুলের ছাত্র। এই ঘটনার জেরে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোলাঘাট থানার পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে এই যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই নাবালক দাদা, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। বেশ, ধন্যবাদ জাহাঙ্গীর। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এক শিশু অর্থাৎ 5 বছরের এক নাবালিকা, তাকে এবার যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠছে। তাও আবার তার পাড়ার এক দাদা, সেও নাবালক, সেও 14 বছরের এক নাবালক। সে চকলেটের প্রলোভন দেখিয়ে সেই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যৌন নির্যাতন করে। পরে যখন সেই নাবালিকা তার বাড়ি ফিরে আসে এবং শারীরিকভাবে সে যখন অসুস্থ হয়ে পড়ে, তারপরে কিন্তু পরিবারের লোক যখন জিজ্ঞাসাবাদ করে নাবালিকাকে কি হয়েছে, সে সময় সে খুলে বলে যে পাশের বাড়ির দাদা যেও নাবালক, সে তাকে যৌন হেনস্থা করেছে। পরবর্তীতে কিন্তু সেই নাবালিকার পরিবার সেই নাবালকের বাড়ি গেলে সেখানেও কোথাও না কোথাও রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়, বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরপরে কিন্তু পরিস্থিতি এতটাই বাইরে চলে যায় যে পুলিশ প্রশাসনকেও হস্তক্ষেপ করতে হয় এবং পরবর্তীতে পস্কো মামলায় কিন্তু এই পুরো বিষয়টিকে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই কিন্তু আমরা প্রতিনিধি সূত্রে এমনটাই জানতে পারলাম। আর কিছু বলেনি। এটা 12টার সময় যখন চান করে তখনও বলতেছে মা গুলগুল করছে। আমি তো জল টল খাসনি, হয়তো প্রবলেম হতে পারে, চ ওষুধ টষুধ লাগিয়ে দেবো। তারপর আর কিছু বলে না। গতকাল রাত্রেবেলা বলেছে মা আমার ওই জায়গাটা ব্যথা করছে। আমি বলি কেন ব্যথা করছে, তাহলে দেখবো। দিয়ে তখন ওকে মারধর করতে, তখনও বলেছে মা আমাকে এই করেছে বাবু দাদা। তখন ওকে বলতে সকালবেলা আর কাউকে কিছু বলি না। দিয়ে সকালবেলা আমার শাশুড়ি মা বলে ওরকম কাণ্ড ঘটে, তখন সবাই তোড়ঝোড় করে, সবাই পাশে লোক এসে সবাই তোড়ঝোড় করতে এরকম দিয়ে বলতে, তখন ও স্বীকার করেছে আমার মেয়েকে, বড় মেয়ে 5 বছর বয়স, এরকমভাবে তার কঠোর শাস্তি। আমার ছেলে কি করছে আমি তো স্যার আমি কিছুই জানিনি। এখন এবার কি সোমবার দিন ওর মা আমাকে কালকে রাত্রেবেলা ফোন করছে, দিদি তোমার ছেলেকে সাবধান করবে। আমি কেন, কি হয়েছে? না বাবুর এইরকম করছে, তুমি আমি আচ্ছা বাবু তো ওর মামা ঘরে ছিল, আমি তো কিছুই জানিনি। এখন তাহলে বাবু আসুক, এলে জিজ্ঞেস করবো।